2023-এর ওয়ানডে বিশ্বকাপ কিংবা 24-এর টি-20 বিশ্বকাপের আগে রিয়াদ যেভাবে দলে কামব্যাক করেছিলেন, বিশ্বকাপে জায়গা করেছিলেন, নুরুল হাসান সোহানের জন্য সেটা একটা উদাহরণ হতে পারে। রিয়াদের বল ব্যাটে মিডলিং করে যে হাসিটা দিয়েছেন, জাতীয় দলে ফিরলে নিশ্চয়ই আরও বেশি খুশি দেখা যাবে এই ব্যাটারকে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সোহানের মাথায় যে হেলমেটটা দেখতে পাচ্ছেন সেটা রংপুর রাইডার্সের হেলমেট। প্র্যাকটিসে একজন ক্রিকেটার যে কোনো দলেরই হেলমেট মাথায় পরে প্র্যাকটিস করতে পারেন, সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এর আগেই একটা ঘটনা তো ঘটে গিয়েছিল গত মাসেই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 এবং ওয়ানডে স্কোয়াডে ছিলেন না সোহান, সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সমালোচনা হয়েছিল। অনেকেই বলেছিলেন সোহানকে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জন্য উন্মুক্ত রাখতেই এমনটা করেছিল বাংলাদেশ দল। তবে সোহানের কথার সুর একেবারে ভিন্ন, একদম সোজা সাপটা পুরো ব্যাপারটা নিজেই ক্লিয়ার করেছেন প্রেস কনফারেন্সে। ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন বা একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কথা, এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। অবশ্যই যেটা বললাম, দেখেন, চেষ্টা করি নিজের জায়গা থেকে, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়, এটা পার্ট অফ লাইফ। আর অবভিয়াসলি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিল, এই সময়টা যতটা ক্যারি করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করার। অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং ওই চেষ্টাটা অনেস্টির সাথে করতে চাই, এটাই। ক্রিকেট অ্যানালিস্ট থেকে শুরু করে ক্রিকেট এক্সপেক্টেটর সবারই একটাই প্রত্যাশা, সোহান থাকবেন এশিয়া কাপের দলে। অন্তত সবাই সেখানে তার জায়গাটা দেখছেন। এই মুহূর্তে একাদশে নিয়মিত লিটন দাস, জাকের আলী অনিক এবং পারভেজ ইমনকে দেখা যাচ্ছে। যেখানে ইমন পার্ট টাইমার উইকেট কিপার হলেও জাকের আলী অনিক এবং লিটন দাস দুজনই রেগুলার উইকেট কিপিং করে থাকেন। তাই সেখানে একটা প্রশ্ন চলেই আসে, সোহান কি তবে এই উইকেট কিপারদের ভিড়েই নিজের জায়গা হারিয়েছেন, কিংবা তার প্রতিযোগিতা কি সেই উইকেট কিপারদের সাথেই যারা কিনা বা দলে রেগুলার? দেখেন, আমার কাছে ফার্স্ট অফ অল আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে যে ভালো, যে রিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে, আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। আর যেটা বললাম, অবশ্যই যদি সুযোগ আসে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আসলে আমি ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে সামনে যে ফোকাসটা থাকে ওইটাই ফোকাস দিতে চাই। যেহেতু অস্ট্রেলিয়ায় এই টি-20 টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই। এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা, অবশ্যই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়। বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরে। আর ফার্স্ট কোশ্চেন যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনও হয়নি। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি, এটা ঘিরেই।